আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলছে দ্য লিস্ট নাম্বার অফ 5 ডিজিটস হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিসেবল বাই 12, 15 এবং 18। প্রথম কথা, যখন এরকম লিস্ট নাম্বারের হিসাব দেখবেন এবং এই যে ডিভিসেবল, ডিভিসর এই ধরনের কথাগুলো থাকবে, এই লিস্ট নাম্বার মানে হচ্ছে গিয়ে লসাগু। ঠিক আছে, লিস্ট নাম্বার থাকা মানে হচ্ছে লসাগু। আর কি বলছে যে 5 ডিজিটের নাম্বারকে আমি ভাগ দেব কোন কোন সংখ্যাগুলো দিয়ে? এই 12, 15 এবং 18 দিয়ে। আর বলতেছে এক্স্যাক্টলি ডিভিসিবল মানে হচ্ছে আমার কোনো ভাগশেষ থাকবে না। হ্যাঁ, মানে ভাগ হয়ে যাবে, ভাগফল শূন্য থাকবে, ভাগশেষ শূন্য থাকবে। ওকে, সো সেটাকে বলা হয় এক্স্যাক্টলি ডিভিসিবল। তো এক্স্যাক্টলি ডিভিসিবল যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো আমি যদি একটা সংখ্যা দিয়ে, মানে এই তিনটা সংখ্যা দিয়ে আলাদা আলাদা, সাপোজ আমরা 5 ডিজিটের নাম্বারটা তো জানি না। হ্যাঁ, সাপোজ আমি একটা নাম্বার লিখি, মনে করেন 1, 2, 3, 4, 5। এটা মনে করেন আমার ওই 5 ডিজিটের নাম্বারটা। ওই 5 ডিজিটের নাম্বারটা, এইটাকে আমি যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে আমার নিঃশেষে বিভাজ্য হবে। 15 দিয়ে যদি ভাগ দিই তাহলেও নিঃশেষে বিভাজ্য হবে। 18 দিয়ে যদি ভাগ দিই তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। আর এটা আমাদেরকে ম্যাথের লাইনই বলে দিয়েছে যে এক্স্যাক্টলি ডিভিজিবল, অর্থাৎ তিনটা সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার সেটা ডিভিজিবল হয়ে যাবে, কোনো প্রকার ভাগশেষ থাকবে না। তো এই তিনটা সংখ্যা দিয়ে আলাদা আলাদা ভাগ করলে আমার এটার ভাগশেষ না থাকা যে কথা, আমি যদি এখন এই যে এই তিনটা সংখ্যার লসাগু করি, ওই লসাগুর মান দিয়ে ভাগ করাও একই কথা। তাহলে কখনো যদি আমাদের এরকম লেখা থাকে এক্স্যাক্টলি ডিভিজিবল বাই দিস দিস দিস, আমরা কি করব? ওই তিনটা সংখ্যার লসাগু বের করে ফেলবো। তাহলে আমরা লিখে ফেলি দ্য এলসিএম মানে হচ্ছে লসাগু, দ্য এলসিএম অফ 12, 15 and 18 ইজ, আমরা যদি করি লসাগুটা 12, 15, 18, তো ফার্স্টে দিব হচ্ছে 3 দিয়ে, 3 4 12, 3 5 15, 3 6 18। এরপর 2 দিয়ে, 2 দুগুণা 4, 5 তো যাবে না, 3 দুগুণা 6। তো এখন যদি আমরা গুণ দিই, 3 2 2 গুণ 5 গুণ 3, তো এটা করলে আমাদের এলসিএম আসে হচ্ছে 180। তো আমাদের ওই 12, 15, 18 দিয়ে আলাদা আলাদা ভাগ করলে যেমন নিঃশেষে বিভাজ্য হইতো আমাদের এই সংখ্যাটা, ওই 5 ডিজিটের যে সংখ্যাটা, এখন 180 দিয়েও আমার ভাগ করলে ওই নিঃশেষে বিভাজ্যই হবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে যে আমরা তো এটা বুঝলাম, এখন আমাদের 5 ডিজিট, দ্য লিস্ট নাম্বার অফ 5 ডিজিট। হ্যাঁ, লিস্ট নাম্বার অফ 5 ডিজিট মানে হচ্ছে 5 ডিজিটের সবচেয়ে ছোট সংখ্যাটা। দ্য লিস্ট নাম্বার অফ 5 ডিজিট মানে হচ্ছে 5 ডিজিটের সবচেয়ে ছোট সংখ্যাটা। তো আমাদের 5 ডিজিটের ছোট সংখ্যা কোনটা? সেটা হচ্ছে 1 দিয়ে 4টা 0। এটা হচ্ছে আমাদের 5 ডিজিটের বা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটাকে বাংলায় বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা কি বলছিলাম যে 12, 15, 18 দিয়ে আলাদা আলাদা ভাবে এই 1000কে ভাগ দেওয়া যে কথা, 180 দিয়েও ভাগ করা সে একই কথা, কারণ 180 হচ্ছে আমার ওই 12, 15 এবং 18 কি এলসিএম। ঠিক আছে, তার মানে আমি যদি 180 দিয়ে এই 1000 না 10,000কে ভাগ দিই, তাহলে আমাদের ফার্স্ট নিতে হবে 1000 পর্যন্ত। তো আমাদের যদি 1000 পর্যন্ত নিই, আমি যদি 5 দিয়ে করি তাহলে আমাদের হয় হচ্ছে 900। তাহলে আবার থাকে বিয়োগ 100, আর আরেকটা শুরু নিয়মই হয়ে যাবে 1000, আবার 5 দিয়ে যাবে, তাহলে হবে আবার 900, তাহলে থাকবে ভাগশেষ হচ্ছে আমাদের 100। এখন কাহিনী হচ্ছে, দেখেন আমাদের এই যে সংখ্যাটা 5 ডিজিটের যে মানে আমাদের যে ছোট সংখ্যাটা বা 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা, এটা কি আমাদের 180 দিয়ে নিঃশেষে বিভাজ্য হইল? হয় নাই কিন্তু, বাট আমাদেরকে কিন্তু বলছিল যে এই 12, 15 এবং 18 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 12, 15, 18 যে লসাগু, সেটাতেও আমার ওই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে। বাট আমরা এখানে দেখতেছি নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। কেন হচ্ছে না?
কারণ সংখ্যাটা এটা না, সংখ্যাটা আমার ওই 5 ডিজিটের যে ছোট সংখ্যাটা সেটা এই 10,000 সংখ্যাটা না। তাহলে আমাদের সংখ্যাটা কত সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা দেখেন তো, এখানে যদি 100 না হয়ে 180 হইতো, সাপোজ মনে করেন, হ্যাঁ বিয়োগফল আমার যদি 180 হইতো, তাহলে আমি আরো একবার নিতে পারতাম না? হ্যাঁ, তখন 180 হয়ে যেত, তখন শূন্য হয়ে যেত ভাগশেষ, তাই না? তখন কিন্তু শূন্য হয়ে যেত। বাট এখানে আমাদের কত আছে এখন আছে হচ্ছে আমাদের 100। তো 100 থাকার কারণে আমরা কিন্তু 180 দিয়ে ভাগ দিতে পারতেছি না। তাহলে আমাদের ল্যাকিংসটা কত? ল্যাকিংসটা হচ্ছে আমাদের 80। তো এটা এই যে দেখেন, এখন আমাদের সংখ্যাটা যদি 10,000 না হয়ে 10,080 হইতো, তাহলে কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হয়ে যেত। তাহলে কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হয়ে যেত। তাহলে আমাদের মানে যে নাম্বারটা হবে, মানে আমাদের যে নাম্বারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের 1080। আমি যদি আপনাদেরকে এটা তো ভেঙে ভেঙে বোঝানোর জন্য যেভাবে করছি, আমি আপনাদের একটু লিখে দিই, কারণ আপনাদের রিটেনে আসলে আপনাদের যেভাবে করতে হবে। দ্য এলসিএম যদি আপনাদের ব্যাংকের রিটেনে আসে তখন আপনাদের যেভাবে লিখতে হবে আমি সেটা লিখে দিচ্ছি। দ্য এলসিএম অফ 12, 15 and 18 ইজ, তখন আমাদের যেটা করতে হবে, আমাদের ভাগ দিতে হবে 12, 15 আর 18। 3 দিয়ে করলে 4, 3 5 15, 3 6 18, 2 করলে 2, 5 3। সুতরাং এলসিএম 3 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3 তাহলে হচ্ছে 180। ওকে, সো নাও আমাদের কি করতে হবে, 180 দিয়ে আমাদের 5 ডিজিটের ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের 10,000। সে 10,000কে ভাগ দিতে হবে। তো প্রথমবার দিলে 5 দিয়ে যাবে হচ্ছে আমাদের হচ্ছে 900। 100 হচ্ছে আমাদের অবশিষ্ট। পরবর্তী সংখ্যাটা নামাই ফেললে হবে আমাদের আবার ঠিক আছে না 1000, হ্যাঁ 1000। তো আবার যদি আমি 5 দিয়ে দিই তাহলে আবার হবে 900, তাহলে থাকছেও আমাদের 100। তো যেহেতু 100 থাকতেছে, এখন আমরা সুতরাং উই গেট দ্য রিমাইন্ডার কত, আমাদের ভাগশেষ কত থাকতেছে 100। হ্যাঁ, তো আমাদের এখন যেটা করতে হবে, কি করতে হবে, ওই যে 180 থেকে, সুতরাং 180 থেকে যদি আমি 100 বিয়োগ দিই তাহলে আমাদের ডিফারেন্সটা দেখতে হবে। ডিফারেন্সটা হচ্ছে আমাদের 80। কারণ আমি কেন 180কে ভাগ দিতে পারতেছি না, কারণ আমার ডিফারেন্স 80 আছে সেটার জন্য। তো সেটা ফাইন্ড আউট করে দেখাই দিতে হবে যে কেন আবার পরবর্তীতে আমি 180 দিয়ে ওই রিমাইন্ডারকে ভাগ দিতে পারতেছি না, কারণ আমার ল্যাকিংস আছে হচ্ছে 80, সেটা দেখাই দিলাম। তাহলে সুতরাং সো দ্য number is 10,000 যোগ 80, তাহলে হবে 10,080। তো 10,080 হলেই কিন্তু আমার 180 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে যেত, কারণ ওই যে আমার ডিফারেন্স 80। তো এই 80টি যদি আমার থাকতো, এখানে যদি 10,000 না হয় 10,080 হইতো, তাহলে তো আমি নিঃশেষে কারণ পরবর্তীতে 180 দিয়ে ভাগ দিতে পারতাম, কারণ এখানে 180 হইতো, এই যে এইখানে ভাগশেষটা 180 থাকতো, তাহলে আমি 180 দিয়ে 180কে ভাগ দিতে পারতাম, নিঃশেষে বিভাজ্য হয়ে যেত। আর আমাদের তো বলেই দিছে যে 12, 15, 18 নিঃশেষে বিভাজ্য হবে। তো 12, 15, 18 যদি নিঃশেষে বিভাজ্য হয়, ওদের যে লসাগু সেটা অবশ্যই নিঃশেষে বিভাজ্য হইতে হবে। তো সেটা কিভাবে নিঃশেষে বিভাজ্য হবে, যদি আমার নাম্বারটা এইটা হইতো, তো সেই নাম্বারটাই ফাইন্ড আউট করে দেখাইতে হবে যে আমাদের ওই 5 ডিজিটের ক্ষুদ্রতম সংখ্যাটা কত, সেটা হচ্ছে এই যে 1080। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।